হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। একই রকম পটলের রেসিপি খেতে ভালো না লাগলে এই ইউনিক রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পটল নিয়েছি 4টা। পটলের উপরের খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। উপরের যে পাতলা একটা আস্তরণ আছে সেটাই কিন্তু এভাবে একটা ছুরির সাহায্যে তুলে নিতে হবে। একইভাবে কিন্তু আমি সবগুলোই এভাবে তুলে নেব উপরে পাতলা খোসাটা। দেখো আমি একইভাবে সবগুলো খোসায় ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে এভাবে গ্রেট করে নেব। এখানে আমি সরু গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু মোটা গ্রেটার দিয়েও পটলটাকে গ্রেট করে নিতে পারেন। দেখো আমি সম্পূর্ণ পটলগুলোকে একইভাবে গ্রেট করে ফিরে আসবো। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে কিন্তু সবগুলো পটলে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা পটলটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পাত্রে মাখতে অসুবিধা মনে হচ্ছে, সেজন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব এখানে আমি রসুন কুচি। এখানে কয়েকটা রসুনের কোয়াকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খেতে চান সেই অনুসারে দিয়ে নেবেন। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। সবগুলোই কিন্তু আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি পটলগুলোকে সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। এবারে এই পটল মাখাটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এর থেকে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো বেসন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবারে সব কিছু আবারও ভালো করে মেখে নিতে হবে। আবারও বলছি, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো আবারও আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, আর সুন্দরভাবে কিন্তু বাইন্ডিংও চলে এসেছে। আপনারা এভাবে হাতে উঠে দেখবেন বাইন্ডিংটা ঠিকঠাক আসছে কিনা। দেখো সুন্দর কিন্তু বাইন্ডিং চলে এসেছে। এবারে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা দেখো সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবারে এভাবে দিয়ে দেব কিছুটা পরিমাণ করে। আমি এখানে গোল শেপ করে তৈরি করছি, আপনারা চাইলে চ্যাপ্টা করেও তৈরি করে নিতে পারেন। আমি কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা তেলের মধ্যে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে আমি উল্টিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। আর দেখো এক পাশটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম আছে, একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আবারও আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখেই বুঝতে পারছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি। একঘেয়েমি পটল খেতে ইচ্ছে না করলে এইভাবে তৈরি করে নিতে পারেন, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি। আপনারা এইভাবে পটলের পকোড়া তৈরি করে গরম ভাত আর ডালের সাথে বা চায়ের সাথে বা টমেটো সসের সাথে কিন্তু খেতে পারেন, খেতেও কিন্তু দারুণ লাগে। বুঝতেই পারবে না বাচ্চারা যে এটা পটল দিয়ে তৈরি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই বন্ধুরা।